আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আমরা ভারতের ভিসা করার সময় আমরা যে ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে থাকি সে বিষয়ে একটা জরুরি আপডেট আছে, সে আপডেটটা নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি আপডেটটা এখনকার সময় না, আপডেটটা অনেক সময় থেকে হয়ে আসছে, কিন্তু এতদিন আসলে সেভাবে এগুলো নিয়ে তারা ওই বেশি খুঁটিনাটি পর্যবেক্ষণ করে নাই বা এতটা আমলে আনে নাই। কিন্তু বাংলাদেশি যারা দালাল আছে তারা বিভিন্ন ধরনের জাল ব্যাংক স্টেটমেন্ট তৈরি করে, যার কারণে ইন্ডিয়ান এম্বাসি থেকে ব্যাংক স্টেটমেন্ট যারা দিচ্ছেন তাদের একটু সতর্ক হতে হবে এবং স্টেটমেন্টটা একদম অথেন্টিকভাবে নিতে হবে। তো অথেন্টিকভাবে নিলেও কিছু কিছু ক্ষেত্রে আপনার কিছু কিছু বিষয় খেয়াল করতে হবে, সেগুলো আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে আলোচনা করছি। আগে দেখা যেত যে ব্যাংকের অ্যাকাউন্ট যেদিন খুললেন সেদিনেই হয়তো 20-50 হাজার টাকা ডিপোজিট করে আপনারা ভিসার জমা দেওয়ার ফাইলে স্টেটমেন্টটা অ্যাড করে দিতেন। তখন ভিসাও কিন্তু ওই স্টেটমেন্ট দিয়ে দিত। কিন্তু এখনকার সময় এসে আপনি কিন্তু ওইভাবে আর ভিসা পাবেন না। আপনার ব্যাংক স্টেটমেন্টের ব্যাংকের অ্যাকাউন্টের মেয়াদ সর্বনিম্ন 3 মাস হতে হবে। ব্যাংক স্টেটমেন্টের অ্যাকাউন্টের বয়স সর্বনিম্ন 3 মাস হতে হবে। 3 মাসের কম পুরনো অ্যাকাউন্ট যদি আপনার হয় তাহলে আপনার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা না করাই উত্তম। তাহলে আপনি ভিসা করবেন কিভাবে? তো সেই বিষয়ে আমরা আগামীকালকে আরেকটা ভিডিও দিব, সেখানে হচ্ছে ডিটেইল আমরা আলোচনা করব। আজকে আমরা শুধু ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। আচ্ছা, আর দেখা যায় যে আপনার অ্যাকাউন্ট আছে অনেক পুরনো কিন্তু কোনো লেনদেন হয় না, হুট করে আজকে গেলেন ওই 20-50 হাজার টাকা দিয়ে স্টেটমেন্টটা উঠায় নিলেন। এই স্টেটমেন্টও কিন্তু চলবে না। আপনার মিনিমাম দেখা যায় যে আর 10-15 লাইন 10-15টা ট্রানজ্যাকশন যেন আছে, বা 1 পেজ, বেশি হলে ভালো, মিনিমাম ন্যূনতম 1 পেজ যেন আর কি এটা কভার করে। এটা হচ্ছে, যদিও বলা আছে $150, আমার মতামত আপনি মিনিমাম 50 হাজার টাকা অ্যাকাউন্টে রেখে স্টেটমেন্টটা নেবেন, তাহলে আপনার ভিসা প্রাপ্তিতে একটু সুবিধা হবে। আচ্ছা, স্টেটমেন্ট নেওয়ার পরে দেখা যায় যে ওই ব্যাংকের কর্মকর্তারা হয়তো প্রথম পেজে একটা সিল সাইন করে দেয় আর লাস্ট পেজে সিল সাইন করে দেয়। যদি আপনার স্টেটমেন্টটা 1 পেজের হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি 5 পেজ 10 পেজ বা যাদের লেনদেন ভালো হয়তো 15-20 পেজও হতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা পেজে সিল নেবেন, প্রত্যেকটা পেজে সাইন নেবেন। এই সকল ক্রাইটেরিয়া যদি আপনার মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যায় তবেই আপনি ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসার ফাইলটা জমা দিতে পারেন। আর যদি তা না হয় তাহলে আপনার জন্য এই ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভিসা করা আর না করা একই কথা। ফাইল জমা দিবেন কিন্তু ভিসা পাবেন না। আচ্ছা, তো আপনি কিভাবে ভিসা করবেন? আপনার ভিসা করার পদ্ধতি আমরা পরবর্তীতে এই আলোচনা করব আগামী ভিডিওতে ইনশাল্লাহ। আপনার করণীয় কিভাবে ভিসা করবেন, এই ভিডিওতে এক ভিডিওতে হলে একটু বড় হয়ে যাচ্ছে, তো আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর আগামীকালকে আমরা এই যে ব্যাংক স্টেটমেন্ট বা ডলার ইনডোস এর বিস্তারিত নিয়ে আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে অন্যকে জানার সুযোগ করে দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।